সুন্নতের উপর আমল করা প্রয়োজন। এই জন্য প্রত্যেক ওলি আল্লাহর দরবারে নবীর সুন্নত কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? হক ভান্ডারি শুনি জগতময়, ওরে হক ভান্ডারি শুনি জগতময়, ওরে দুনিয়াতে ঢঙ্কা বাজে হক ভান্ডারির জয়। আবার যার ঘরের বউয়ের নখ লম্বা, এই ঘরের জামাইয়ের বড় কি আছে সমস্যা? তেরি বেড়ে যদি হয় কাসকুস। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এই টেলিভিশন কবরে যাবে, আড্ডা কবরে যাবে, দুনিয়া কবরে যাবে, ঘরবাড়ি কবরে যাবে, বিবি পুত্র সন্তান আত্মীয় স্বজন কেউ কি আপনার কবরে যাবে, কিন্তু কেউ কবরে যাকার না যাক আপনার কবরে আমার মুস্তাফা আসবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য সুন্নিরা জানে নবী সারা নাই, শোন দুনিয়া নবী সারা নাই, সাহারা জান দুনিয়া লা নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। আমার নবীর সুন্নত ছাড়া আমাদের সমাজে এখন বর্তমানে এমন কতগুলা লোক বের হয়েছে যারা নবীর সুন্নতকে তরক করেন, নবীর সুন্নতকে এড়িয়ে চলেন। বিশেষ করে নবীর সুন্নতকে মানুষ অবহেলার চোখে দেখছেন, এমন কতগুলা মানুষ আছে কি নাই? কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে পাকে শুধু আল্লাহর ইতিআত করার কথা বলেন নাই, আল্লাহর ইতিআতের সাথে সাথে নবীর ইতিআত, নবীর অনুসরণের কথা বলেছেন। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? ওরে নবী প্রেমিক, আজকে থেকে নবীর পাগল হয়ে যাও, নবীর সুন্নতের পালনকারী হয়ে যাও। কারণ জেনে রাখো, তোমার কম আমল হতে পারে, তোমার কম বন্দেগী হতে পারে, যদি কম বন্দেগীও করো নাজাত পাওয়ার রাস্তা আছে। কিন্তু নবীর মোহাব্বতকে যদি ত্যাগ করে নবীর সাথে দুশমনি করো, নবীর বিরুদ্ধে আচরণ করো, অন্ততপক্ষে যতই আমল থাকুক না কেন তোমার আমল আর শয়তানের আমলের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? কারণ শয়তান কি কম আমল করছে নাকি বেশি আমল করছে? ৯,০০০ কোটি বছর এই শয়তান সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, তিনি ইবাদত করেছিলেন কার? আরো জোরে বলেন না কার? এই ৯,০০০ কোটি বছরের ইবাদত জমিনে এমন কোন জায়গা বাকি রাখেন নাই যেখানে ওই ফেরেশতাদের সরদার সিজদা করেন নাই। কপালে লাগাইয়া আল্লাহর প্রশংসা করেছেন, জমিনের কোন জায়গা বাকি রাখে, ঠিক কিনা? ছিলেন ফেরেশতাদের সরদার, বলেন না ফেরেশতাদের, কিন্তু তার আমল কোন কাজে আসছে? পয়গম্বরের সুন্নাত, পয়গম্বরের বিরোধিতা যখন করা আরম্ভ করলো, আমার নবীর বিরোধিতা করার দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াকানা মিনাল কাফিরিন, কাফের ঘোষণা করতে 2 সেকেন্ড দেরি করে নাই, ঠিক কিনা? তাহলে বোঝা যায় যতই আমল থাকুক না কেন, যাই থাকুক না কেন, আমার নবীর প্রেম মোহাব্বত না থাকলে তার ওই আমল কোনো কাজে আসবে না। জোরে বলেন না আসবে? এই জন্য সুন্নিরা দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু নবীর সুন্নত, নবীর প্রেম ছাড়তে রাজি। জোরে বলেন না রাজি? সুন্নত পালন করা কেমন প্রয়োজন, কেন দরকার, কি জন্য দরকার? আমি বলি এটা আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো। এটা বলে কোরআনের আয়াতের সমাপ্ত করেন নাই, ও আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করো। যেমন একটা গাড়ি যদি আপনি রোডের মধ্যে চালান, ওই গাড়ি বড় সুপার, ইঞ্জিনটা হচ্ছে ৩৬০০ সিসির ইঞ্জিন, যে ইঞ্জিন দিয়া ৩০০ মাইল গতিতে গাড়ি চালানো যায়। কিন্তু জেনে রাখুন আল্লাহর বান্দা, যদি চাকার মধ্যে ফার্ম না থাকে, চাকার মধ্যে ফার্ম না থাকে, আপনি ৩৬০০ সিসির ইঞ্জিন বসাইলেন, আমলের ইঞ্জিন, রাত দিন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইঞ্জিন শুধু চলতেছে, কিন্তু গাড়ির চাকার মধ্যে কোনো পাম্প নাই।
জোরে বলেন না ফা। এই গাড়ি নিয়ে কি হাইওয়ে রোডে চলা যাবে? জোরে বলেন না যাবে। গাড়ির সবকিছু মজবুত, গাড়ির কাঁচও মজবুত, গাড়ির স্টিয়ারিংও মজবুত, গাড়ির সবকিছু মজবুত, কিন্তু চাকার মধ্যে কোনো পাম্প নাই। যখন এই গাড়ি আপনি যখন 3600 সিসি ইঞ্জিন বসাইয়া চালাবেন, দেখবেন এই গাড়ি কতদূর যাওয়ার পরে ডানে একবার মোচড় মারবে, বামে একবার মোচড় মারবে, এদিকে একবার মোচড় মারবে, ওইদিকে একবার মোচড় মারবে, নিজেও মরবে আরেকজনকেও মারবে, ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নাত বড় প্রয়োজন। নবীর সুন্নতের উপর যদি আপনার চারটি চাকা ঠিক রাখেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওইটার উপর ভিত্তি করে আল্লাহর বলি দামান ধরে নবীর সুন্নতকে সম্বল করে যখন আল্লাহর রাস্তায় আপনি যখন ইবাদতের ইঞ্জিন স্টার্ট দিবেন, ইবাদতের ইঞ্জিন স্টার্ট দিবেন, দেখবেন কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, তখন তোমার কলবটা যেমন তেমন থাকবে না। এটা ফাস্ট গতিতে বিমানের চাইতেও দ্রুত চলবে, কারণ আল্লাহর 18,000 মাখলুকাত সবকিছু তখন তুমি তোমার ভিতর থেকে দেখবা। কারণ আল্লাহর এমন নিয়ামত আল্লাহ দান করেছেন, মুস্তাফা ছাড়া ওই নিয়ামত পাওয়ার কোনো রাস্তা নাই, 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 ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নাত বড় প্রয়োজন, সুন্নতের উপর আমল করা প্রয়োজন। এই জন্য প্রত্যেক ওলি আল্লাহর দরবারে নবীর সুন্নত কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? আল্লাহ ওয়ালার দরবারে নবীর সুন্নত কম না বেশি? আরো জোরে বলেন না কম না বেশি? এই জন্য সুন্নিরা নবীর সুন্নতও ছাড়ে নাই, নবীর মুহাব্বতও ছাড়ে নাই, আল্লাহর ইবাদতও ছাড়ে নাই, নামাজও ছাড়ে নাই। কিন্তু অনেকে আছেন বর্তমানে ফরজটা পয়রা দূর মারে, সুন্নতের কোনো খবর ওদের নবইলেও চলিব আছে কি নাই? এরা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে এদের নাম হচ্ছে আহলে হবিস। আহলে এরকম আছে কি নাই? যারা বলেন বাবা লোগো কো ছোড়ো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গনা হারাম হ্যায়, বাবাদেরকে ছাড়ো। কে বলেছেন? জক্কর মক্কর চিনছেন তো? ওই জক্কর মক্করকে চিনেছেন? যার একটা চ্যানেল ছিল পিস, চ্যানেলের নাম কি? পিস মানে অর্থ শান্তি। এটা ওই পিস না, এটা ইসলামকে পিস পিস পাউরুটির মতো শুধু পিস পিস করেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? টাই শুট পরে গলার মধ্যে টাই লাগাইয়া আমাদেরকে ইসলাম শিখাইতে আসছে। সে দাঁতের ডাক্তার, দাঁতের মাসাজ করবে, দাঁত পরিষ্কার করবে, দুর্গন্ধ দূর করবে, পোকা দাঁত ভালো করবে। এখন পোকা দাঁত ভালো না করে ইসলামকে শিখাইতে আসলো। দেখা যায় মানুষ হেদায়েতের বদলে আরো বেশি গোমরা হয়ে মানুষ মুনাফিকের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা হিদায়াত চাই কি চাই না? আমরা নবীর পথে থাকতে চাই কি চাই না? মদিনা ওয়ালার গোলাম হতে চাই কি চাই না? মদিনা ওয়ালার গোলাম হইতে পারলে লাভ না ক্ষতি। এই জন্য আশেক বলেন মদিনা মদিনা, আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশেক মুমিনের ঠিকানা। হায় হায় দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা, আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশেক মুমিনের ঠিকানা। হরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, ঠিক না? আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা, আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশেক মুমিনের ঠিকানা। হরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক।
পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা বলো না মদিনা আসে তো মুমিনের ঠিকানা সালাতুনিয়া আমি মদিনাওয়ালাকে ভালোবাসলাম কিন্তু নবীর কোন সুন্নত পালন করলাম আদায় করলাম আচ্ছা বলেন তো আমার নবীর সুন্নত দাড়ি কাটা নাকি দাড়ি রাখা আমার নবীর সুন্নত মিসওয়াক করা নাকি না করা আমার নবীর সুন্নত টাকনুর নিচে পেন পরা নাকি টাকনুর উপরে পড়া কিন্তু দেখা যায় নবী নবী বলি কিন্তু নবীর সুন্নতের কোনো খবর জোরে বলেন না খবর আচ্ছা আল্লাহর বান্দা এই যে নবীর সুন্নত অনেকের মুখে দেখতে পাচ্ছি দাড়ি আমার মুখেও দাড়ি আমার হযরতের মুখেও দাড়ি মুরব্বির মুখেও দাড়ি এই সুন্নত এটা কার নবীর বলেন না কার এই যে মাথার মধ্যে টুপি পাগড়ি এটা কার সুন্নত আরো জোরে বলেন না কার সুন্নত অনেকে আছেন আমাদের বিশেষ করে মা বোনেরা নখ রাখে লম্বা লম্বা এটা কি সুন্নত জোরে বলেন না সুন্নত শয়তান লুকায়া থাকার কয়েকটা জায়গার মধ্যে হচ্ছে নখ কেন বাটি রাখে কারণ নিচে কি লুকায়া থাকে জোরে বলেন নাকি আবার যার ঘরের বউয়ের নখ লম্বা এই ঘরের জামাইয়ের বড় কি আছে সমস্যা তেরি বেড়ে যদি হয় কাসকুস কোনো কিছু লাগবে না নখ দিয়ে যথেষ্ট ঠিক কিনা এই জন্য লম্বা নখ রাখা সুন্নত নাকি ছোট করা সুন্নত জোরে বলেন না বড় করা না ছোট করা ছোট করা দেখা যায় যে আমাদের স্টাইল করতে গিয়ে মুস্তাফার স্টাইল ছেড়ে দিয়ে আমাদের অনেক যুবক যুবতী স্টাইল নিচ্ছে বিভিন্ন রং বেরঙের বিভিন্ন ধরনের খেলোয়াড়ের বিভিন্ন ধরনের নায়কের সালমান খানের স্টাইল শাহরুখ খানের স্টাইল অমুকের স্টাইল সমুকের স্টাইল আমরা সুন্নের স্টাইল নেব নবী মুস্তাফার ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা ওই স্টাইল নিতে রাজি আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই তাহলে এই যে দাড়ি আমরা যে রাখলাম এটা কার সুন্নাত জোরে বলে রাগ করতে পারে একটু সুন্নতের কথা বললাম অনেকের মুখে দাড়ি নাই হয়তো আমাকে বলবেন যে হুজুর এই কথা কেন বলছেন বাবা আমি কাউকে ছোট করার জন্য কথা বলি নাই কাউকে ছোট করার জন্য বলি নাই আমার রাসূলের সুন্নতের কথা বলছি আপনি কি জানেন আপনার মুখে যে কয়টি দাড়ি আছে এক একটি দাড়ির সাথে কতজন ফেরেশতা আছে আল্লাহর 70 জন ফেরেশতা এক একটি দাড়ির সাথে ওরে আল্লাহর বান্দা আপনার রয়েছে এই দাড়ি বড় নিয়ামত আচ্ছা একটা কথা বলেন তো যখন সন্তান জন্ম নেয় মাথার চুল থাকে কি থাকে না থাকে না কিন্তু দাড়ি এই আল্লাহ সন্তান জন্মের সময় আপনি চুল দিলেন কিন্তু দাড়ি দিলেন অনেক পরে কিন্তু দাড়িটা দিলেন না কেন কি কারণে দিলেন না আমার আল্লাহ বোঝাতে চাচ্ছেন ও বান্দা আমি তোমারে চুল দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম কিন্তু দাড়িটা দিলাম না ওরে আমার বান্দা এই দাড়ির বড় মর্যাদা এই দাড়ির বড় ইজ্জত এই দাড়ির বড় আজমত তুমি বুঝলা না ছোট বাচ্চা যখন ছোট থাকে মাথায় চুল থাকে প্রস্রাব যখন করে মাঝে মধ্যে মাথায় পড়ে মাঝে মধ্যে কপালে পড়ে মাঝে মধ্যে মুখে পড়ে মাঝে মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পড়ে আবার অনেক ছোট বাচ্চা দেখেছি ফায়ার সার্ভিসের মতো ঘুরাইয়া ঘুরাইয়া মুখে আছে না নাই লেদা বাচ্চা আছে কি নাই অনেকের গুলা এরকম যায় না উল্টা আসে এরকম আছে কি নাই অনেক সময় দেখা যায় ছোট্ট বাচ্চা কয়েক মাসের বাচ্চা বিছনায় পায়খানা করেছে ওই পায়খানা মুখে চুলে মাথায় মাকে কি মাকে না আমার আল্লাহ বলেন ও যুবক ওরে তুমি যখন শিশু ছিলা আমি তোমাকে দাড়ি দিই নাই কারণ এই দাড়ির মধ্যে ভুল করে হলেও প্রস্রাব লাগার সম্ভাবনা আছে কি নাই এই দাড়ির মধ্যে ভুল করে হলেও তোমার পায়খানা লাগার সম্ভাবনা আছে কারণ তুমি তো মাসুম বাচ্চা তুমি দাড়ি কি জিনিস চিনো না তুমি মা কি জিনিস চিনো না তুমি তো জন্ম নিয়েছো নড়তেও পারো না চড়তেও পারো না
ঠিক কিনা? হাঁটতেও পারো না, কিন্তু জানো এই দাড়ি আমি তোমাকে কখন দিলাম? যখন তোমার বয়স 14-15 অতিক্রম হলো, যখন তুমি ভালো মন্দ চিনো, যখন তুমি ভালো মন্দ ফরক করতে পারো, যখন তুমি হক আর হালাল ফরক করতে পারো, হারামকে বর্জন করতে পারো, কোনটা ন্যায় কোনটা অন্যায়, যখন তোমার এই বুঝ জ্ঞান আসে, ওই বুঝের সময় আমি তোমাকে একটা বুঝের জিনিস দিলাম, যার নাম হলো দাড়ি। বড় করে বলেন সুবহান। ওরে নবীর উম্মত, ওই দাড়ি যখন ওই বুঝের সময় দিল, কিন্তু তুমি এই বুঝটা নিলে না, চুলটারে ফাঙ্কু কইরা রাখলা, কিন্তু দাড়িটারে যাইয়া কামারের দোকানের মতো যাইয়া তুমি সেই ক্লিন শেভ করে নিলা। ওরে আল্লাহর বান্দা, তুমি তো ক্লিন শেভ করো নাই, করো নাই, করো নাই। ও আমার মুরব্বীরা, ও আমার যুবকেরা, ও আমার ভাইয়েরা, এই সুন্নতটা কত বড় দামি। একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা। আর এই দাড়ি যদি না থাকে, আপনি যখন সেই ব্যক্তি শেভ করতে গেলেন, আপনি যখন যাইয়া সেলুনে শেভ করার জন্য বললেন, আপনি তো শেভ করেন নাই, শেভ করেন নাই। আমার নবী বলে, ওরে আমার উম্মত, তুমি যখন দাড়ির মধ্যে খুর লাগাইলা, তখন তো তুমি আমি নবীর কলিজার মধ্যে আঘাত করলা, আমি নবীর সিনার মধ্যে চাকু মারলা, আমি নবীর সুন্নতের উপর তুমি আঘাত আনলা। ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, এই জন্য দাড়ি রাখা বড় প্রয়োজন, সুন্নতের উপর আমল করা প্রয়োজন। কারণ মুসলমানদের আইকন হবে, মুসলমানদের হিরো হলো, মুসলমানদের আইকন হলো তাজেদারে, আরো জোরে বলেন না, তাজেদারে। কারণ নবীকে যত অনুসরণ করবার রহমত, এখানে কোনো গজব, জোরে বলেন না কোনো গজব। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহান। এটা কার কথা? জোরে বলেন না কার? রহমাতুল লিল আলম নাকি রহমাতুল লিল আলামিন? রহমাতুল লিল মুসলিমিন নাকি রহমাতুল লিল আলামিন? সারা জাহানের জন্য যিনি রহমত, তোমার জন্য রহমত, আমার জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, মাটির জন্য রহমত, চন্দ্র সূর্যের জন্য রহমত, পৃথিবীর জন্য রহমত, শনি মঙ্গল বুধ বৃহস্পতি নেপচুন প্লুটো সূর্য যা আছে সবার জন্য রহমত। তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন না, রহমাতুল লিল আলামিন। ওই নবীকে অনুসরণ করলে কি হয় জানো? ওই নবীকে যারা অনুসরণ করেন তারা গৌসুল আজম মাইজভান্ডারি হয়। ওই নবীকে যারা অনুসরণ করেন তারা আল্লামা গাজী শেরে বাংলা হয়। ওই নবীকে যারা অনুসরণ করেন খাজা গরিবুল্লাহ শাহ হয়। ওই নবীকে যারা অনুসরণ করেন হযরত শাহজালাল হয়। ওই নবীকে যারা অনুসরণ করেন খাজা গরিবে নওয়াজ হয়। ওই নবীকে যারা অনুসরণ করেন গাউসে পাক পীরানা পীর দস্তগীর হয়। ওই নবীকে যারা অনুসরণ করেন তারা হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা হয়। যাদের দোয়া করা দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। একমাত্র নবীর সুন্নতকে অনুসরণ, নবীর আদর্শকে অনুসরণ, রাসূলের উসওয়াতুল হাসানাকে অনুসরণ করে বলেন সুবহান। ঠিক কি না? এই জন্য এক শায়ের বলেন, কে जो भी नबी की इश्क के साथ में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया। सलातुनिया নবীর সুন্নতের দরকার আছে কি নাই? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহ হুকুম করেছেন আকিমুস সালাত, কিন্তু নামাজ কিভাবে আদায় করব সেটা শিক্ষা দিয়েছেন তাজেদারে। আরো জোরে বলেন না, তাজেদারে। আমাদেরকে আকিমুস সালাত বলেছেন কয় ওয়াক্ত নামাজ, এটা কিন্তু বলেন নাই 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিয়েছেন তাজেদারে
মদিনা, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবীর সুন্নত 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ঠিক কিনা? অনেকে আবার আমাদের দরবারীদেরকে বলেন, তোমরা যারা মাইজভান্ডারি তোমরা তো নামাজ পড়ো না। আমি বলি, আপনি হয়তোবা মানুষের কথা শুনে বলছেন, আপনি গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে যান নাই। যদি যাইতেন তাহলে বুঝতে পারতেন বিশ্বলি শাহিনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির একটা প্রসিদ্ধ কালাম, আর তিনি বলেছেন হালাল খাও, নামাজ আল্লাহ আল্লাহ, সব সমস্যা মিটে যাবে। বড় করে বলেন সুবহান। এখানে কি নামাজ না পড়ার কথা বলেছে নাকি পড়ার কথা? কিন্তু বর্তমানে দেখা যায় অনেকে নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে বসে, লম্বা লম্বা দাড়ি, তসবিও ঠিক আছে, টুপিও ঠিক আছে, কিন্তু সুদের ব্যবসায় একটু একটু হাত আছে, আছে কি নাই? তাহলে বোঝা যায় উপরে ফিটফাট, ভিতরে আমার নবীর সুন্নত কি সুদ খাওয়া নাকি না খাওয়া? আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন। আপনি যত বড় সুন্নি হন না কেন, আপনি যাই হন না কেন, আপনি যদি কওমিও হন, আপনি যদি মারকাজিও হন, আপনি যদি জামাতিও হন, আপনি যদি শিয়াও হন, মুতাজিলা হন, যাই হন না কেন, হারাম খাইয়া যদি নামাজ পড়েন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ একটা হারামের দানা যদি মুখ দিয়া ঢুকে, আপনার 40 দিনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথাগুলো একটু তিতা লাগতেছে, কিন্তু আল হক মুররুন, হক কথা একটু তিতা। চিরতার পানি তিতা হইল উপকার কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? তাহলে মাইজভান্ডারে নামাজ পড়ার কথা বলছে কি বলে নাই? আমার হযরত কেবলার জীবনে পয়রা দেখো, একজন মুহাদ্দিসে আযম, তিনি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজও কাজা করেন নাই, জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। এখন এই জন্য তার রওজার পাশে বাজানো ইবাদতখানা রয়েছে, পঞ্জে গানা নামাজ চলে, এবং সেখানে প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা বা জামাত তাহাজ্জুদের নামাজ হাজার হাজার মানুষে পড়ে। তাহলে বোঝা যায় ওলি আল্লাহর দরবারে নবীর সুন্নত, কোরআন হাদিসের আমল আল্লাহর ওলির দরবারে আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? এই জন্য কোন হক্কানি রব্বানি ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে? আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকেও সুন্নিদেরকেও পছন্দ করে না, তাদের বড় বড় আলেমের মুখে গৌসুল আজম মাইজভান্ডারির প্রশংসা শোনা যায়, ঠিক কিনা? এই জন্য সবাইকে বলবো, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারি, ওরে আমার গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারি, কোরআনে কই চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে, ঠিক না? কোরআনে কই চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে, ওরে না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারি, চিনতে পারে সাধুকার, ওরে চিনিবারও ইচ্ছা যার, ওরে চিনতে পারে সাধুকার, ওরে চিনিবারও ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারি, মন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারি। সালা দুনিয়া ওই মুহাদ্দিসে আজম হুজরে গৌসুল আজম মাইজভান্ডারি
যার কথা শুধু এই বাংলার জমিনে নয়, ক্যালকাটা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন, যার নামে পাক তারিখে ক্যালকাটায় আলিয়া কিতাবের মধ্যে সোনালী অক্ষরে ওনার প্রশংসা করা হয়েছে। কারণ ওই কিতাবের মধ্যে ওনারা বলেন এইরকম মুহাদ্দিস আমরা জীবনে কখনো পাই নাই। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলে আলম তিনি একজন মুহাদ্দিসে আজম ছিলেন, যিনি হাদিস শাস্ত্রের উপর পণ্ডিত। তিনি কখনো রাসূলের সুন্নতের বিরুদ্ধে চলতে পারে? জোরে বলেন না পারে। এই জন্য আল্লাহর ওলির দরবারে যায়। আমাদের অনেকে বলেন আল্লাহর ওলির দরবারে যান, মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, ছাগল নিয়ে যান, চাউল নিয়ে যান, এটা নিয়ে যান, ওটা নিয়ে যান। কেন নিয়ে যান? কারণ আপনি হয়তো বা বাহির থেকে দেখছেন, যদি মাইজভান্ডার শরীফে যান, মাইজভান্ডারে গাউসিয়া হক কমিটির কাছে যান, যাইয়া দেখবেন গৌসুল আজম মাইজভান্ডারে শুধু একটা শাখা শাহিন শাহ বাবাজান কেবলা কাবার আদর্শের উপর প্রতিষ্ঠিত, মদিনা ওয়ালার আদর্শের উপর প্রতিষ্ঠিত। এই একটা শাখার কাছে যদি যান, আপনি দেখতে পাবেন শত শত প্রতিষ্ঠান তারা চালাইতেছে। অর্থাৎ আপনারা যেগুলা সেখানে দিচ্ছেন, সেখান থেকে এই মাদ্রাসা, ইবাদতখানা, মসজিদ, মানবতার খেদমত, জনকল্যাণের খেদমত, গরিব দুঃখীদেরকে, অসহায় ব্যক্তিদেরকে সাহায্য আল্লাহর ওলির দরবার থেকে করছে। বড় করে বলেন সুবহান। তাহলে এইসব দরবারে আমরা যে হাদিয়া নজরানা দেই, এগুলা ওনাদের দরকার হয় না। কারণ ওনারা এগুলা তালেব নয়, ওনারা মাওলার তালেব। মাওলা যেভাবে রাজি ওনারাও সেইভাবে রাজি, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তাহলে নবীর সুন্নাত যদি সঠিকভাবে অনুসরণ করতে না পারে, আপনি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন? জোরে বলেন না পারবেন? জোরে বলেন না পারবেন? আল্লাহ আল্লাহ করতে করতে যদি গলা ব্যথাও করেন, আপনার কোনো কাজ হবে? যদি মুস্তাফার প্রেম ভালোবাসা। আচ্ছা ধরেন আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহান। ধরেন একটা ফতোয়ার একটা আপনাদেরকে মাসালা বলি, দেখি আপনারা কি বলেন। ধরেন একজন মানুষ, তার হায়াত আছে 1 সেকেন্ড, কয়েক সেকেন্ড, সে বেধর্মী থেকে ধর্মে আসবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে? এখন এই মুহূর্তে ওই ব্যক্তিটা মুসলমান হতে চাচ্ছে, সে কি পড়বে? মুহাম্মাদুর। এখন অনেকে হয়তো বলবে কি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে কোথায় গেল? জান্নাতে গেল। আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ তো খ্রিস্টানও মানে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই যে আমরা ইহুদি বলি, ইহুদি বনি ইসরাইল, এই যে বনি ইসরাইল যাদেরকে বলি, হযরত ঈসা পয়গম্বর যাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তাদেরকে এই ব্রেন দান করো। ব্রেন, এই ব্রেনের কাছে আজকে সবাই পরাজিত। মাত্র 1.5 কোটি ইহুদি পুরো মুসলমান বিশ্বকে তাসের ঘরের মতো নাচাচ্ছে, ঠিক কিনা? এই ইহুদিরাও বলে লা ইলাহা, তারা তো আল্লাহকে মানে। মুফাসসির ইকরামগণ, মুফতি ইকরামগণ ফতোয়া দিলেন, যদি সেই ব্যক্তি মুসলমান হতে চায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ খ্রিস্টানও মানে, লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদিও মানে। এখন কি সে খ্রিস্টান হইল না ইহুদি হইল? বলতেছেন যদি সময় থাকে 1 সেকেন্ড, কলমা পড়তে লাগে 2 সেকেন্ড, আর 1 সেকেন্ড যদি হায়াত থাকে, ওই 1 সেকেন্ডে সে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সে মুসলমান হিসেবে গণ্য হবে, লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম কি কম না বেশি? এই জন্য আমাদের কষ্ট লাগে। কেউ যদি বলে যে আমার বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, নবীর মর্যাদা চৌধুরীর মতো, নবীর মর্যাদা অমুকের মতো, নবীর মর্যাদা দুনিয়ার কারো মতো, জোরে বলেন না কারো মতো। নবী হচ্ছেন এমন এক আদর্শের নাম, যে আদর্শের মধ্যে চললে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া কোনো বিষয়, জোরে বলেন না কোনো বিষয়। এই জন্য সুন্নিরা মনে মনে বলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম
যুগে হলে দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সালাতুনিয়া তাহলে নবীর সুন্নাত বাদ দেওয়ার কোনো সুযোগ জোরে বলেন না কোনো সুযোগ কারণ যে নবীর সুন্নাতকে ছেড়ে দিল আমার কামলিওয়ালা নবী সে কখনো আমার হতে পারে মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি সে কখনো আমার নয় আমার নবী বলছেন আমার সুন্নাত যদি ছেড়ে দাও তুমি কখনো আমার হতে পারবা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন জানো হাসরের ময়দানে প্রত্যেক মুসলমান জান্নাতে যাবে কিন্তু কিছু মুসলমান থাকবে যারা জান্নাত যেতে ইনকার করবে জান্নাতে যেতে ইনকার করবে সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ মুসলমান জান্নাতে যেতে ইনকার করবে সেটা কেমন কথা বললেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে ইনকার করবে যে আমার সুন্নতকে ছেড়ে দিয়েছে কারণ সে নিজেই বলবে যে আমি রাসূলের সুন্নতের উপর আমল করতে পারি নাই আমি জাহান্নামে যেতে চাই অর্থাৎ তার কপালে জান্নাত জুটবে জোরে বলেন না জুটবে এই জন্য নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারেন তাহলে আপনি মদিনাওয়ালার মাধ্যমে লামাকানের খোদা পর্যন্ত পৌঁছতে পারবেন ওনাকে পাবেন ওনার দয়া মেহেরবানি আপনি অনুভব করবেন বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই জন্য নবীর সুন্নাত ছাড়া যাবে জোরে বলেন না নবীর সুন্নাত ছাড়া যাবে আমি অনুরোধ করব যদি কারো যদি সম্ভব হয় নবীর সুন্নতের প্রতি মহব্বত লাগে দাড়িটা রেখে দিবেন যদি নবীর সুন্নতের প্রতি মহব্বত লাগে টাকনো গিরার উপর আপনার পায়জামা পরবেন নবীর সুন্নতের প্রতি যদি মহব্বত থাকে সব সময় মাথায় একটা টুপি রাখার চেষ্টা করবেন এই যে টুপিটা দিয়ে সুন্নত পালন করি অনেকে বলে যে সব সময় টুপি পরে থাকো কেন কিয়ামতের ময়দানে নাকি অনেক ব্যক্তি আছেন যাদের বিরুদ্ধে বিচার যাবে অর্থাৎ তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার মুখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার পাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে কিন্তু মাথার চুলগুলা তার পক্ষে সাক্ষী দিবে আল্লাহকে বলবে ইয়া রাব্বাল আলামিন সে গুনাহ করেছে হাত বলছে নাক বলছে মুখ বলছে পাও বলছে কিন্তু আমি মাথার তো চুল তো কখনো দেখি নাই বলে কেন বলে সে সব সময় রাসূলের সুন্নাত টুপি দিয়া রাখতো আমি চুলকে ঘুরে রাখতো এই জন্য আমি তার পাপ কর্ম করি নাই আমি তার বিপক্ষে নয় আমি তার পক্ষে সাফাই দিচ্ছি আল্লাহ শুধু একটা জরিয়া খুঁজেন তার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য হ্যাঁ তোমার টুপি তোমার পক্ষে সাক্ষী দিচ্ছে তোমার চুল তোমার পক্ষে সাক্ষী দিচ্ছে কারণ সব সময় টুপি তোমার মাথায় থাকতো যাও আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লামা গাজী শেরে বাংলা জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক না এই জন্য সুন্নিদেরকে বলা হয় একটু পাগল টাগল ডাকে অনেকে সুন্নিরা পাগল রবিউল আউয়াল মাস আসলে পাগল হয়ে যায় আর ভান্ডারীরা তো অল টাইম পাগল কোন টাইম অল টাইম আমরা যারা ভান্ডারী আমরা অল টাইম পাগল আমি বলি বাবা দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ জোরে বলেন না আছে পাগল ছাড়া একটা মানুষ পাওয়া যাবে তাহলে অনেকে বলবেন হুজুর আমরাও কি পাগল আমরা যারা অডিয়েন্স এসেছি আমি বলি হ্যাঁ এখানে পাগল ছাড়া কেউ অনেকে আছেন যে আমি মাহফিলে তো আসি নাই আমিও পাগল আমি বললাম হ্যাঁ তুমিও অনেক এমপি বলবেন আমিও পাগল আমি বললাম হ্যাঁ তুমিও পাগল ছাড়া দুনিয়াতে কেউ হলো টাকার পাগল কেউ হলো জমিনের পাগল কেউ হলো চাকরির পাগল কেউ হলো বিবির পাগল কেউ হলো মা বাবার পাগল কেউ হলো ক্ষমতার পাগল আর মঞ্চে যারা বসে আছেন অডিয়েন্স হয়ে যারা বসে আছেন তারা হলো নবীর পাগল ঠিক না এই জন্য শায়ের বলেন এলান করেন আমি নবীজির পাগল
আমি মদিনার পাগল। এই পাগল হইতে রাজি আছি? দেখি কারা কারা আছেন দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই মদিনাওয়ালার পাগল। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক না? আমার জিকির নবী নবী দো চোখে মদিনা, আমার জিকির নবী নবী দো চোখে মদিনা, আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সালাতুনিয়া তো শুধু পাগল হলো হবে নাকি সুন্নতের উপর আমলও করতে হবে কি হবে না? আমরা যদি সুন্নতের উপর আমল করি তাহলে কেউ আমাদেরকে কখনো ভণ্ড বলার সুযোগ পাবে, খারাপ বলার সুযোগ পাবে, আমাদেরকে মন্দ বলার সুযোগ পাবে। কারণ গাউসুল আজম মাইজ ভান্ডারে তিনি এসেছেন মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, ঠিক কিনা? আর আল্লাহর ওলি ছাড়া হিদায়াত পাওয়ার আর কোনো রাস্তা, জোরে বলেন না, কোনো রাস্তা। আমরা তো এখন কঠোর হয়ে গেছি, আমরা একজনকে আরেকজনকে পারতেছি না বাঘের মতো থাবা মেরে একদম বুক ছিঁড়ে ফেলতে। এটা কখনো নবীর সুন্নাত হতে পারে? এক লোক আসলেন নবীর দরবারে, বললেন একটু রসুলকে দেখে আসি কেমন। রসুলের কাছে গেলেন, আমার রসুল তাকে হাত বাড়িয়ে দিলেন, সে রসুলের দিকে হাত বাড়ালেন, মুসাফা করলেন। নবী একটা মুস্কি হাসি দিলেন। ওই নবীর মুস্কি হাসি দেখার পরে ওই ব্যক্তি, কাফের ব্যক্তি, সে যখন নবীর মুস্কি হাসি দেখে নবী পাকের দরবার থেকে বিদায় নিলেন, এক সপ্তাহ গেল, সে বলে খোদার কসম ওই মুস্কি হাসি আমি ভুলতে পারি নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই মুস্কি হাসি আমি। এক সপ্তাহ পরে আবার আমার নবীর দরবারে গেলেন, যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা সপ্তাহ আমি চোখ বন্ধ করলে আপনার মুস্কি হাসি আমি যেন দেখি, আমার কলিজাটা আনচান আনচান করে ছটফট ছটফট করে। ও রাসূল, আমি আপনার জবানে কলমা পড়তে চাই। নবী বলেন কলমা পড়ো, কিন্তু শর্ত আমি জীবনে কখনো নামাজ পড়বো না। আমরা হইলে বলতাম যে তুই হন কি বাইরে হনা কি এলে বোধ করে হন এই বেনামাজি বাইরে তোরা বন্ড, এই বন্ড ওই বন্ড, এই দিলে জিকির কে কইছিস তুই বন্ড, এরকম বলে কি বলে না? এরকম বলে কি বলে না? আমার নবী বললেন ঠিক আছে, তোমার নামাজ পড়া লাগবে না, তুমি কলমাটাই পড়ে নাও। কলমাটা পড়লো, নামাজ ত্যাগ করলো। প্রতিদিন নবীর দরবারে আসে, দেখে যখন আজান পড়ে বাজারের মধ্যে কোনো মানুষ, সবাই মসজিদের নববীতে ঢুকে পড়লো। ওই ব্যক্তি একা একা দোকানের মধ্যে বসে থাকে। একদিন, দুই দিন, এক সপ্তাহ গেল, মনকে প্রশ্ন করে সবাই মসজিদে, আমি কেন দোকানের মধ্যে দেরি করলো না? আমার নবীর দরবারে গেল, যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তবে কিন্তু ওযু করব না। ওযু আর নবী হইতো দে কি ওযু না করত দে। আত-তাহারাতু নিসফুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক অঙ্গ। তুমি কি ওযু করবে না? বাহির হও। আমরা তো বেশি কড়া বানায় ফেলছি ইসলামটাকে। ইসলাম অত কড়া নয়, যতটুকু কড়া আমরা বানাইছি, আমাদের ফতোয়া দিয়ে আমরা বানাইছি। নবী বললেন অসুবিধা নাই, তুমি মসজিদে ঢুকো, তোমার ওযু করা লাগবে না। একদিন, দুই দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ গেল। একদিন দেখে আমার মাওলা আলী ওযু করতেছে, ওযু করতেছে, হাত ধুই বাহু পর্যন্ত, পাও ধুই হাঁটু পর্যন্ত। তিনি যাইয়া বললেন মাওলা আলী রে,
আপনি এইভাবে ওযু কেন করছেন? হাত ধোবেন কোনই পর্যন্ত, পাও ধোবেন টাকনু পর্যন্ত। আমার মাওলা আলী বললেন ওযুর মধ্যে এমন নিয়ামত আছে। আমার নবী বলেছেন যেই ব্যক্তি ওযু করবে সব সময় বা ওযু থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলা জল 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 করবে নূরের আলোতে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিসের আলো? নূরের আলো। ওই ব্যক্তি দেরি করলো না, সোজা যাইয়া পুকুরের মধ্যে কূপের পানি নিয়ে গোসল করে ফেললো ওযুর নিয়তে। সে বলে মাওলা আলী রে, আমি চাই না শুধু আমার হাত পর্যন্ত চকচক করুক, আমি চাই আমার পুরা বদনটা চকচক করুক। নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কলমাও পড়লাম, নামাজও পড়লাম, আজকে থেকে শুধু ওযু নয় 5 ওয়াক্তে 5 বার গোসল করে আমি মসজিদে আসবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নতের উপর আসছে কি আসে নাই? মহাব্বতে, ঘৃণা করে, মারধর করে, হামলা করে, মামলা করে নয়, এটা হচ্ছে প্রেম। ইসলাম আমাদেরকে প্রেমের জন্য ইসলাম। ইসলামের অপর নাম প্রেম, প্রেমের অপর নাম ইসলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো মাইজ ভান্ডার একটা কালাম বলে, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে। গৌসুল আজম মাইজ ভান্ডারে যেভাবে আল্লাহর সাথে প্রেম করছে এটা কি সবাই জানে? কিন্তু ওরে প্রেমিক ছাড়া মাওলার দিদার কে হো পাবে না রে। এসক ছাড়া মাওলার দিদার কে হো পাবে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে। প্রেমিক ছিল ইব্রাহিম নবী, ওর ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিক ছিল ইব্রাহিম নবী, ওর ইসমাইলের গলে দিল ছুরি। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। কুরবানি নয়, কুরবানি নয়, প্রেম করেন না, ঠিক কিনা? উনি যখন নামাজ পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন মাওলার প্রেম স্রোতের মধ্যে প্রেমিকের মতো ভেসে চলে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই প্রেম শিক্ষার জন্য ওলি আল্লাহর দরবারে আগে যেতে হবে। এই জন্য আল্লাহর বলিরা যে মুফতি আজম আমিনুল্লাহ হক ফরহাদাবাদী, জ্ঞান কি কম ছিল? শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ তিনি। আবার জ্যাঠামশাই, যাকে শেরে বাংলা বলেছেন, হীরকের কলম বলেছেন, যাকে সুন্নিয়তের স্তম্ভ বলেছেন, তিনি গৌসুল আজম মাইজ ভান্ডারীর কদমে গিয়ে নিজেকে বিলিয়ে দিলেন একটা জিনিসের জন্য, সেটার নাম হচ্ছে প্রেম। কার প্রেম? আল্লাহর প্রেম। কার প্রেম? কার প্রেম? নবীর প্রেম। কার প্রেম? এই প্রেম ছাড়া, প্রেমিক ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যায়? জোরে বলেন না পাওয়া যায়? এই জন্য আজকে থেকে নবীর সুন্নাতের উপর আমল করেন। যদি প্রেম থাকে নবীর, সে কখনো নবীর একটা সুন্নাত ফেলে দিবে? এই যে আসেন না অনেকে মেয়েদের সাথে প্রেম করেন, এরকম অনেক আছে না? একটা কখন একটা কাগজ দিছে, ওখানে লিখে দিছে আই লাভ ইউ। কি লিখে দিছে? ওই কাগজটারে সে কত যত্ন করে রাখে, কত যত্ন করে রেখে দেয়। একদম এটার একটা কাপড় দিয়ে বেড়াইয়া একটা কৌটা, দামি কৌটা কিনছে, 1000 টাকা দিয়ে কৌটা কিনছে শুধু আই লাভ ইউটা রাখার জন্য। সে এত যত্ন করে রাখলো। কি রে, এই কাগজটা আই লাভ ইউ কাগজ, আমিও লিখে দিই। দূর তোমার গান কিনে দেখতাম কেন? ওদের এটা আমার মাসুক আমাকে দিয়েছেন, আমি যার আশেক। মাসুক যখন আই লাভ ইউ লিখে দিল, আশেক সেটাকে কত যত্ন করে কৌটার ভিতরে রাখলো। এত প্রেম, এত মোহাব্বত কেন রাখলা? কারণ আমি তার সে আমার মাসুক, আমি তার আশেক। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক আল্লাহর সাথে প্রেম করা শিখেন। গৌসুল আজম মাইজ ভান্ডারীও প্রেম করেছেন। ও যুবক, তুমি প্রেম করো রাত্রে 12টার পরে হেডফোন লাগাইয়া, অসুবিধা নাই। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীও প্রেম করেছেন, তবে হেডফোন লাগাইয়া নয়, যায় নামাজ বিছাইয়া। তুমি করছো হেডফোন লাগাইয়া, তিনি করেছেন
যাই নামাজ বিছাইয়া। কিন্তু গৌসুল আজম মাইজবান্ডার এমন দামি হয়েছেন আজকে 150 বছর হয়ে গেল, কিন্তু ওনার নামে পাক, ওনার ইজ্জত, ওনার শান আল্লাহ কমতে দেন নাই। আল্লাহ কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। কি করেছেন? জগৎ ওনার ঢঙ্কা বাজে কি বাজে না? হক ভান্ডারি শুনি জগতময়, ওরে হক ভান্ডারি শুনি জগতময়, ওরে দুনিয়াতে ঢঙ্কা বাজে হক ভান্ডারির জয়। সুবহানাল্লাহ। তো এই জন্য নবীর সুন্নাত আঁকড়ে ধরেন। উনি আল্লাহকে ছাড়েন নাই, নবীকে ভুলেন নাই। আপনিও সেই রাস্তায় যান, আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে মাওলার প্রেমিক হওয়ার জন্য, মাওলার প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য, মাওলার ইশকের ফোয়ারার মধ্যে নিজেকে, অস্তিত্বকে বিলীন করে, সমস্ত কিছু ত্যাগ করে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে রিপুকে দমন করে মাওলার ইশকের সাগরে ডুব দেওয়ার তৌফিক দান করুন। আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।